আর পরের প্রশ্ন আমি আপনার কাছে বলছি, আমাদের সমাজের ছেলেরা মোবাইলে ইন্টারনেটে প্লে স্টোর থেকে কোরআন শরীফের অপশন অ্যাপস ওরা ইনস্টল করে, ওরা কোরআন শরীফের অ্যাপস গুলো লাগায়। এবার আপনাকে বলি ভাই, মোবাইলে যদি কোরআন শরীফ পড়া হয়, ওই কোরআন শরীফ পড়তে গেলে উঁচু করার প্রয়োজন আছে না নাই? অনেক বলবে হুজুর আমি অন্য একটা শায়েখের কাছে মুফতি সাহেবের কাছে ফতোয়া শুনেছি কোরআন শরীফ যদি মোবাইলে পড়া হয় উযু করার দরকার নেই। আমি বলবো ভাই, যে শায়েখ বলেছে এক আধ কলকে গাঁজা খায়নি, 2-4 কলকে গাঁজা খেয়ে বলেছে। চলেন আমি আপনার কাছে দলিল দেবো, আমার দলিল যদি আপনার গ্রহণযোগ্য না হয় বললে আবার অন্য একটা দলিল দেবো, সেটাও যদি পছন্দ না হয় আবারও দলিল দেবো। তবে পালিয়ে গেলে ভাই হবে না, মাল কেনাকাটা করতে হবে। 5টা পিসের জায়গায় 1 পিসও কেন। কোরআন শরীফ যদি মোবাইলে অ্যাপ ইনস্টল করা হয়, ডাউনলোড করা হয়, ওই কোরআন শরীফ বলবেন হুজুর মোবাইলের উপরে পিডি আছে, তার উপরে একটা গ্লাস আছে, আমি তো হাত দিয়ে পড়তে পারি, ওই কোরআন শরীফের অক্ষরে তো আমার হাত লাগে না, হাত লাগে না। এবার আমি আপনার কাছে একটা কথা বলছি, আমরা যে কোরআন শরীফ পড়ি কাগজে কলমে লেখা পেরেশ করা কোরআন শরীফ, এটাও তো বাবা ইনস্টল করা কোরআন, এটা তো আসল কোরআন নয়। আল্লাহর কোরআন বলে দিয়েছে লাউ বাল হুয়া কোরআনুন মাজিদুন ফি লাউহি মাহফুজ। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করে তুমি পৃথিবীতে ইনস্টল হওয়ার আগে এই তুমি কোরআন কোথায় ছিলে? আল্লাহর কোরআন বললেন লাউহে মাহফুজে আমি সংরক্ষিত ছিলাম। ওই কোরআনটা পাহাড়ের কাছে দিচ্ছিল, পাহাড় নিতে চাইনি, আসমানকে দিচ্ছিল, আসমান নিতে চাইনি। ওই কোরআনটা অবশেষে আমার আপনার নবীর কাছে দিয়েছে। তাহলে একটা মোবাইলে কোরআনের আয়াত যদি ভাসে আর ওতে যদি হাত দেওয়া যায় বিনা ওযুতে, তাহলে আসল কোরআন তো লাউহে মাহফুজে আছে, ওটা তো ইনস্টল করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। এটাই যদি নকল হয় তাহলে এতেও হাত দিলে সমস্যা কি? এবার বলবেন হুজুর এটা তো হাত লাগছে না, স্ক্রিনে হাত চলে যায়। চলেন আর একটা আপনার দলিল দেওয়া যাক। অন্ধ্রপ্রদেশের কালি আর মধ্যপ্রদেশের কাগজ, কোরআন যেটা ছাপানো হয় অন্ধ্রপ্রদেশের কালি আর মধ্যপ্রদেশের কাগজ, এই কাগজ আর কলম কালি দিয়ে কোরআনটা কম্পিউটারে দেখা যায় লিপিবদ্ধ করা হয়। আসল কোরআন হলো উপরে, আর এটাই তো কপি করে আমাদের কাছে এসেছে। এবার একটাবার বলবেন তাহলে এতে তো হাত দিলে সমস্যা নেই। চলেন আমি আপনার কাছে আর একটা লজিক বলি। আমরা মসজিদে নামাজ পড়ি, নামাজ পড়ার সময় আমরা যে কার্পেট গুলো বিছাই, নামাজের মাসাল্লা বিছাই, ওখানে মক্কা শরীফের ছবি থাকে, ওখানে মদিনা শরীফের ছবি থাকে। একটাবার যদি নামাজ পড়ে দুটো হাঁটু মক্কা আর মদিনা দুম দুম করে পড়ে। আবার ইমাম সাহেব হুজুর আসরের নামাজ আর ফজরের নামাজের পর একটু যদি মুসল্লি দেখে বেঁকে বসে, পাঁচার তোলাটা মক্কা আর মদিনার ছবির উপরে পড়ে। এবার আপনি বলবেন কাবাতে শরীফাতে বলে যে কাবার দিকে নামাজ পড়েছো, 2 মিনিট পরে সেই কাবা তো আপনার পাঁচার তোলায়। আপনি বলেন ধর্ম আবেগে চলে না বিবেক দিয়ে চলে? বিবেক দিয়ে চলে। ধর্ম হলো বিবেক, বিবেকের নাম হলো জ্ঞান, জ্ঞানের নাম হলো ইলম, ইলমের নাম হলো আল্লাহর কোরআন। ধর্ম চলে কোরআন দিয়ে। তাহলে আপনার কাছে আরেকটু খুলে বলা যাক, কাবা শরীফ আর মদিনা শরীফের ছবি যদি নামাজের কার্পেটে মুসাল্লা থাকে, এতে মক্কা আর মদিনা হলো আসল কাবা, এটা তো বাবা ছবি কাবা। এখানে পা পড়লে কোনো যায় আসে না, যায় আসে না। আপনার একটা আধার কার্ডে ফটো আছে, ওই ফটোটা এত দামি, হারিয়ে গেলে নাগরিকত্ব আপনি খুঁজে পাবেন না। তাহলে সামান্য একটা ফটোর দাম যদি এত হয়, মক্কা আর মদিনা, যে মক্কা শরীফটা হলো আমাদের ধর্ম প্রাণ, যে মদিনা হলো আমাদের ঈমান, ওই মক্কা আর মদিনার ছবি যদি একটাবার অপমান হয়ে যায় আপনার কিন্তু জাহান্নামে যেতে হবে। তার কারণ একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। নবী মুসা আলাইহিস সালাম ওনার উম্মত আবুল হারেসা আমার নবীর নামের উপরে বিয়াদবি করেছিল। আল্লাহ তাকে গোসাপ বানিয়েছিল না বানায়নি? গোসাপ বানিয়েছে। আল্লাহ যদি তাকে গোসাপ বানায়, যারা মদিনা শরীফের ছবির উপরে বিয়াদবি করে, আল্লাহর কাবা ছবির উপরে বিয়াদবি করে, দুনিয়ায় গোসাপ না হলে তবে আখিরাতে আপনার কোনো সম্পর্ক থাকবে না। এটাই হলো শেষ কথা, ঠিক না বেঠিক?
তবে ছেলেদের বলবো, আপনারা কোরআন শরীফ যদি মোবাইলে ইনস্টল করেন, ডাউনলোড করেন প্লে স্টোর থেকে, আপনি মোবাইলটা তেলাওয়াত করবেন। আমি আপনাকে বলছি করবেন না, তার কারণ আল্লাহর কাছে যদি একটা বিয়াদবকে হাজির করিয়ে দেওয়া হয়, আল্লাহর কাছে যদি একটা গুনাহগারকে হাজির করিয়ে দেওয়া হয়, এবার একটা বার বলবেন, আল্লাহর কাছে গুনাহগার ভালো না বিয়াদব ভালো? ও দাদু ভাই, আল্লাহর কাছে বিয়াদব ভালো না গুনাহগার ভালো? কথা বলে না, দুটোর একটাও ভালো না, কথাটা ঠিক। তবু যদি ভালো হয় সেটা কিছুটা ভালো, কোনটা হতে পারে, বিয়াদব না গুনাহগার? জি জি জি, গুনাহগার না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, তুমি বান্দা বলো তোমার পরিচয় কি? আল্লাহর বান্দা জবাব দিয়ে বলবেন, আল্লাহ আমি গুনাহগার। আমার আল্লাহ বলবে টেনশন করিস না, সুম্মাস্তাগফারনি গুফারতু লাকা ওয়ালা উমালি, আমার ভয়তে তওবা করবি, হাসরের ময়দানে খাতা খুলে দেখবি তোর নামে কোনো মামলা নাই। জোরে বলে আল্লাহ জানিয়েছে, বান্দা তুমি সেজদা কি আমার কাছে কাঁদবি, আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব। আল্লাহ জানিয়েছে, বান্দা টেনশন করিস না, তোদের নবীকে পাঠিয়েছি আমি, বিয়াদবের কাছে পাঠাইনি, আমি গুনাহগার আমার বান্দার কাছে পাঠিয়েছি। আমার কাছে দোয়া করবি, দোয়া যদি কবুল না করি, আমি যদি রেগে থাকি, তোমার নবীর ওসিলা দিয়ে আমার কাছে দোয়া করবি, আমি আল্লাহ তোদের নবীর কারণে গুনাহ মাফ করে দেব। আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে, লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, বান্দা তুমি টেনশন করো না, গুনাহগার হয়েছো তা কি টেনশন করো না, বসে বসে কাঁদো কাঁদো কাঁদো, আমি আল্লাহ কখন যে আমার দয়া শুরু হয়ে যাবে, আমার রহমতের জান্নাত তোদেরকে আমি দান করে দেব। আল্লাহ আল্লাহ। বাবু সাউন্ড বসে যাচ্ছে কেন বাবু? একটু বাড়িয়ে দাও না, একটু বাড়িয়ে দাও না। হ্যাঁ, হালকা করে দেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা তুমি গুনাহগার না বিয়াদব, আল্লাহর বান্দা যদি বলে আমি বিয়াদব, আল্লাহ বলবে গুনাহগার তো জায়গা পেয়েছে। আল্লাহর কোরআন বললেন, অকালা ফাখরুজ ওলা ফাখরুজ, তবে যারা বিয়াদব বেরিয়ে যা, আমার কাছে কোনো জায়গা নেই। ইবলিস 1000 বছর ইবাদত করেছে, ইবলিস সেজদা দিয়েছে, আল্লাহর কথার সঙ্গে বিয়াদবি করেছে, আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছে। যারা কোরআন শরীফে মোবাইলে ইনস্টল করেছে, অ্যাপ ডাউনলোড করেছে, যদি আপনি হাত দিয়ে ফেলেন, ওটা হয়ে গেছে গুনাহগার, আল্লাহ মাফ করে দিতে পারে। আর আপনি যদি বলেন এতে হাত দিলে কিছু হবে না, এটাই হলো গোড়াই বিয়াদবি করা, বিয়াদবির কোনো ক্ষমা নাই। বেভুলে যদি হয়ে যায়, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। তাহলে যারা বলেছেন, ফতোয়া দিয়েছে মোবাইলে কোরআন শরীফ বিনা ওযুতে পড়া যাবে, ওরা হলো বিয়াদব মার্কা, বিয়াদব মার্কা। আমরা হলাম গুনাহগার, গুনাহগার। হাসরের ময়দানে গুনাহগার উম্মতকে ডেকে আমার নবী হাউজে কাউসারে পানি পান করাবে। জীবনে বিয়াদব হবেন, গুনাহগার আছে, কম বেশি হবে, এটা নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ আছে। ও আমার বাকিরা, চলেন আমি আপনার কাছে বলছি, চলেন তৃতীয় নাম্বার অপশন দাদু ভাই, যে ঘরে কোরআন শরীফ থাকে ওই ঘরে স্বামী আর স্ত্রী থাকা যাবে না, যাবে না। ও আমার বাপজিরা, আপনাদের বলবেন, হুজুর আমরা তো 3-4 ভাই, আমরা 5 ভাই, আমরা 4 ভাই, আমাদের সম্পত্তি কম, ভিটা বাড়ি কম, ঘরে রুম কামরা কম আছে, আপনার বৌমা কোরআন পড়ে, আমরা স্বামী স্ত্রী এক ঘরে থাকি, ওই ঘরে কোরআন শরীফ আছে, ওই স্বামী স্ত্রী কি ওই ঘরে রাত কাটানো যাবে? চলেন আমি আপনাকে বলছি, আল্লাহর কোরআনটা আপনি মুড়ে দিয়েছেন, জুজদানে কাপড় দিয়ে আপনি জড়িয়ে, রেহেল কার্ড কিংবা কোরআনের একটা কপি বাক্সের ভিতরে আপনি প্রবেশ করে দিয়েছেন। আপনি স্বামী স্ত্রী ওই ঘরে থাকতে পারেন, কোনো সমস্যা নেই, তবে কোরআন শরীফটা উঁচু স্থানে রাখতে হবে, কোরআন শরীফের দিকে যাতে পা না যায় এটাও খেয়াল রাখতে হবে। তবে যে ঘরের খোলে কোরআন থাকবে, ওই ঘরের খোলে জোরে জোরে অডিও ভিডিও, FM রেডিও, শর্ট ভিডিও
ইন্টারনেটের ইউটিউবের ভিডিওর কোনো গান বাজনা করা যাবে না। কেন ওই গানের আওয়াজ যদি আল্লাহর কোরআন পর্যন্ত পৌঁছে যায় আপনি বিয়াদব হবেন, কঠিন বিয়াদব হবে। আল্লাহর কোরআনের সঙ্গে আপনাকে বিয়াদবি করা হবে। তবে স্বামী আর স্ত্রী যে ঘরে থাকে ওই ঘরে কোরআন থাকলে কোনো সমস্যা নেই, তবে পায়ের দিকে যেন না থাকে, কোরআনটা যেন একটু উচ্চ স্থানে থাকে। এবার আমি আপনার কাছে 3-4টে বলেছি, 5 নাম্বার অপশন কি বলবো? কষ্ট পাচ্ছেন নাকি?